নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ার ফকির বাজারে এক নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনে বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস দলপতি। মানুষ, এর আগেও যখন তোমার সঙ্গে বিষয়ে কথা হয়েছিল তুমি জানিয়েছিলে যে পুলিশের তরফ থেকে এখনো এই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। সেক্ষেত্রে পুলিশ কি কিছু জানাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত? হ্যাঁ, দেখো, পুলিশের সঙ্গে যেটা কথা হয়েছে, যেটা এডিসি নর্থ যে বলেছেন, যেটা যে সুরেশ পান্ডের বাড়িতে কিন্তু ভাড়া থাকতো ওই মেয়েটি, 15 বছরের এই মেয়েটি, কিন্তু সেখানে গত মাসে তাকে মানে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কিন্তু ধর্ষণ করে এই 3 জন। তো সেই মতো কিন্তু 3 জনের নামে মহিলা থানায় কালকে অভিযোগ করে এই মেয়েটি। তারপর কিন্তু 3 জনকে আজকে ধরা হয় ওই এলাকা থেকেই, ফজির বাজার, হাওড়ার ফজির বাজার, এখান থেকে এই 3 জনকে কিন্তু গ্রেপ্তার করা এবং তাদের আজকে কোর্টে তোলা হবে, এটাই জানা যাচ্ছে। তবে এই এতদিন সময় কেন লাগলো, এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা উঠছে। কারণ হচ্ছে এই ছেলেগুলো কিন্তু তাকে ধমকি দিত, মেরে ফেলার ধমকি দিত, কিন্তু তাহলেও পুলিশের সহযোগিতা কারণ হলো না। হাওড়াতে এমনিতেই মহিলা থানা রয়েছে, যেখানে মেয়েটি কালকে গিয়ে অভিযোগ দায়ের করেছে, তাহলে সেইখানে কেন আগে যাওয়া হলো না, কি ব্যাপার আছে, এই কিন্তু পুরো বিষয়টা কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। তবে পুলিশ কিন্তু চেষ্টা করছে এগুলো জানা। তবে মেয়েটি কিন্তু মেডিকেল করানো হয়েছে হাওড়া হাসপাতাল থেকে। তবে তদন্ত স্বার্থে পুলিশ কিন্তু এখনো কিছু এই সব ব্যাপারে আর কিছু কিন্তু বলতে রাজি হয়নি। মানুষ, নাবালিকার পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়েছে যে এতগুলো মাস পর কেন এইভাবে অভিযোগ দায়ের করা হয়েছে? তাদের তরফ থেকে কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে? না, দেখো, মেয়েটির ভাইয়ের সঙ্গেও কিন্তু কথা হয়েছে, মেয়েটির ভাইও কিন্তু এই বিষয়ে কিছু বলতে রাজি হয়নি। তবে তারা একটাই দাবি করছে, যাতে ওই যে 3 জন ছেলে তাদের আটক করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তাদের কিন্তু উচিত শাস্তি হোক। তবে আর কে কে যুক্ত আছে কিংবা এত সময় লাগলো কেন, আর কি ঘটেছে, মেয়েটির সঙ্গে পূর্ব পরিচিত রয়েছে যেটা জানা যাচ্ছে, কারণ ওই বাড়িতেই মেয়েটি ভাড়া থাকতো। তো সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা মানুষ কিছু জানাতে পারছে কোনো সম্পর্ক ছিল কিনা 3 যুবকের সঙ্গে, কিংবা কারোর সঙ্গে কোনো বিষয় কি আলোকপাত করছেন স্থানীয় বাসিন্দারা? হ্যাঁ, সম্পর্ক, দেখো, যেহেতু ওই বাড়িতে থাকতো সেই হিসেবে ওই ছেলেগুলোর সাথে কথা হতো আগে, কিন্তু সেই সম্পর্কটা কতটা গভীর আর 3 জনই বা কিরকম সম্পর্কে, সেটাও একটা প্রশ্ন চিহ্নের ব্যাপার। 3 জনই যে ধর্ষণ করেছে এই একটা প্রশ্ন অভিযোগ হয়েছে। তো পুরো বিষয়টা কিন্তু তদন্ত স্বার্থে কিন্তু পুলিশ কিন্তু এখনই কিছু বলতে রাজি হচ্ছে না। ফাইল। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোনে এনেছিলেন আমাদের প্রতিনিধি মানস দলপতি। গত ডিসেম্বরে নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে এবং তারপর থেকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করা হয়েছে নাবালিকার পরিবারের তরফ থেকে। আর এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। হাওড়ার ফকির বাজার এলাকার ঘটনা। অন্যদিকে লাভপুর ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। অভিযুক্ত 13 জনকে পুলিশে হেফাজতে নেওয়ার জন্য শুক্রবার আদালতে আবেদন জানান লাভপুর থানার ওসি। এছাড়া লাভপুর গণধর্ষণ কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট সে পাঠালো সুপ্রিম কোর্ট। স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা করে সুপ্রিম কোর্ট। তদন্ত করে জেলা শাসককে 7 দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সর্বোচ্চ আদালতে। শুক্রবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে গিয়ে লাভপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানান বোলপুর বিধায়ক রামচন্দ্র ডোম। এনে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বলরাম দত্ত বণিক। বলরাম, এই নিয়ে বিস্তারিত জানবো। আমরা জানি যে গতকালই বিতর্ক উঠেছিল বা পুলিশি ভূমিকা নিয়েই প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গিয়েছিল যে পুলিশ কেন নিজেদের হেফাজতে নিতে চায়নি। তারপরেই দেখা গেল যে আজ পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিতে চেয়েছে। সেক্ষেত্রে আজকে ছবিটা জানবো তোমার কাছ থেকে। দেখো, প্রথমে কিন্তু আজকে যে সরকারি আইনজীবী এবং লাভপুর থানা যিনি ওসি রয়েছেন দেবাশিস ঘোষ, তারা আজকে অভিযুক্তদের নিয়ে ঠিক 2টো নাগাদ তারা আদালতে উপস্থিত হন এবং পুলিশের তরফ থেকে একটা আবেদন জানানো হয় যে ধৃতদের যারা অভিযুক্ত 13 জন আছে তাদেরকে 13 দিনে যাতে জেলে পুলিশ হেফাজত দেওয়া হয় সে ব্যাপারে একটা আবেদন জানানো হয়। এরপরে বিচারক পীযূষ ঘোষ তিনি শুনানি দেন এবং শুনানিতে তিনি যেটা রায় দিয়েছেন যে ওই 13 জনকেই পুলিশি হেফাজতে, পুলিশের আবেদন অনুযায়ী 13 জনকে পুলিশি হেফাজতে তিনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুলিশকে কিন্তু তিনি প্রশ্ন করেছেন, ভর্ৎসনা করেছেন যে এই আবেদনটা কালকে কেন চাওয়া হলো না। এ ব্যাপারে কিন্তু পুলিশ যেটা জানিয়েছে যে লাভপুর থানা ওসি যেটা জানিয়েছেন যে গতকাল যেহেতু 23 জানুয়ারি ছিল, সমস্ত কিছু ছুটি ছিল, পাশাপাশি তার আগের দিন রাত্রে যেহেতু অভিযুক্তদের ধরা হয়েছে, এত শর্ট পিরিয়ডে সমস্ত কিছু তথ্য তাদের পক্ষে জোগাড় করা সম্ভব হয়নি। এর ফলে পুলিশের তরফ থেকে কিন্তু পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি। যদিও বিচারক তাদের এই প্রশ্নে কিন্তু উত্তরে কিন্তু সন্তুষ্ট হয়নি। তার ফলেও তিনি বলেছেন যে এই ধরনের কাজ যেন নেক্সট দিন যেন মানে এর পরে যেন না হয়। এছাড়া যেটা জানা গেছে যে যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু 3টি ধারা দেওয়া হয়েছে, যেমন ভারতীয় দণ্ডবিধির 341,
যে ধারায় বলা রয়েছে যে অন্যায়ভাবে যদি কাউকে বাধা প্রদান করা হয় সেক্ষেত্রে এই এদের বিরুদ্ধে 341 এবং আরেকটা দেওয়া আছে 376 ডি, যেটা হচ্ছে ধর্ষণের অভিযোগ, এবং 506 আইপিসি যেটা দিয়েছে যেটা হচ্ছে যে কোনো শ্রেণী বা সম্প্রদায়কে অন্য কোনো শ্রেণী বা সম্প্রদায়ের বিরুদ্ধে যে কোনো অপরাধ করতে যদি উত্তেজিত করা হয় সেক্ষেত্রে এই ধারা দেওয়া হয়েছে। সেই ধারায় কিন্তু 3 বছর পর্যন্ত কারাদণ্ড। এখন পর্যন্ত একটি ধারায় মাত্র জামিন অযোগ্য ধারা রয়েছে, বাদবাকিগুলি সবই জামিনযোগ্য ধারা। যদিও এদিন সমস্ত যারা অভিযুক্ত তাদেরকে আদালত থেকে বার করে ইতিমধ্যেই তাদেরকে সিউড়ি নিয়ে আসা হচ্ছে, তার কারণ আজকে তাদেরকে জেরা করা হবে। কারণ এই ঘটনায় আমরা যেটা গতকাল থেকে যার নামে আমরা হাই নিউজে প্রচারিত করে যাচ্ছি যে ওই লংকর টুডু, যিনি যার মস্তিষ্ক পুষিত এই সালিসি সভা, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করবে এবং তার বিবরণ এবং তার গতিবিধি সমস্ত কিছু জানার জন্য কিন্তু আজকে ধৃতদেরকে তারা পুলিশ জেরা করতে পারে। এছাড়া আরো বেশ কয়েকজনের নাম উঠে আসছে যারা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাদের সম্বন্ধে পুলিশ জানবে এবং আগামী দিনে হয়তো তাদেরকেও পুলিশ আটক কিংবা গ্রেপ্তার করতে পারে। বলরাম, আজ লাভপুরে যাওয়ার কথা রয়েছেন নারী এবং শিশু কল্যাণ প্রতিমন্ত্রী শশী পাঁজা, সেক্ষেত্রে কখন তিনি ঘটনাস্থলে পৌঁছবেন, কোনো তথ্য কি রয়েছে তোমার কাছে? দেখো, এখনো পর্যন্ত আমরা গ্রামে যেটা রয়েছি সেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত জেলা বামফ্রন্টের একটা টিম এসছে, যে টিমে রয়েছিলেন বোলপুরের সাংসদ রামচন্দ্র ডোম এবং লাভপুর এলাকার প্রাক্তন বিধায়ক নবনীতা মুখার্জি সহ সিপিএম এর জেলা কমিটি যারা সদস্য এবং অন্যান্য যারা কর্মী রয়েছেন তারা এসেছিলেন। তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন এবং যেটা ওইখানেই সাংসদ রামচন্দ্র ডোম কিন্তু সিবিআই তদন্তের দাবি করেছেন। তার কারণ রাজ্য সরকারের যে সমস্ত কার্যকলাপ এবং সমস্ত কিছুতেই যে ধামাচাপা দেওয়ার ব্যাপারটাও তিনি বলেছেন, ফলে তিনি এই ঘটনার রাজ্য সরকারের পুলিশের উপর ভরসা না রেখে সিবিআই তদন্তের দাবি করেছেন। এছাড়া আমরা কিন্তু গ্রামে আর কোনো প্রতিনিধি দল কিংবা কোনো মন্ত্রী মহোদয়কে কিন্তু আমরা এই গ্রামে আসতে দেখিনি। এছাড়া যেটা জানা গেছে যে রাজ্য বামফ্রন্টের যিনি সম্পাদক রয়েছেন বিমান বসু, তিনি কিন্তু ইতিমধ্যে দলীয় কাজে বীরভূমের সিবিতে এসেছেন। তিনি হাসপাতালে ওই নির্যাতিতার সঙ্গে দেখা করবেন কিনা কিংবা গ্রামে যাবেন কিনা সে ব্যাপারে কিন্তু জেলা বামফ্রন্টের পক্ষ থেকে এখনো কিছু স্পষ্ট করা হয়। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোনে নিয়েছিলেন আমাদের প্রতিনিধি বলরাম দত্ত বণিক। 13 জনকে 13 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বোলপুর আদালতের তরফ থেকে। যেমনটা খবর যে ইতিমধ্যেই জেলা বামফ্রন্টের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে, যদিও শশী পাঁজার আজকে যাওয়ার কথা রয়েছে লাভপুরে। আজ তিনি যাবেন লাভপুরে এবং সেখানে তরুণীর সঙ্গেও তিনি কথা বলবেন এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অপরদিকে এই ঘটনার পরই এসপিকে পরিবর্তন করা হয়েছে, এসপিকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে গতকালই তাকে বা তার সিদ্ধান্ত নিয়ে যে ঝড় উঠেছিল যে পুলিশ কেন নিজেদের হেফাজতে নিতে চায়নি, তারপরে তার বদলির সম্ভাবনা দেখা গিয়েছিল। আর তারপর যা খবর পাওয়া যাচ্ছে এসপিসি সুধাকরকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। আর এ নিয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তনুশ্রী সরকার। তনুশ্রী, ঠিক কি জানা যাচ্ছে বিষয়? দেখো, আজকে যেটা নবান্ন সূত্রে যে খবরটি পাওয়া গিয়েছে সেটি হলো যে গতকালের এই ঘটনার পর যখন সিপি সুধাকরের নেতৃত্বে যখন বীরভূম পুলিশ যখন তারা পুলিশ হেফাজতে নিতে চায়নি, তার সেই ঘটনা জেরেই কিন্তু কালকে সঙ্গে সঙ্গেই অপসারিত করা হয়েছে সুধাকরকে। এবং আজকে সকালে নবান্ন সূত্রে যে খবর যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে তাকে আপাতত কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে এবং তার পরিবর্তে বীরভূমের নতুন এসপি হিসেবে এসছেন অলোক রাজোরিয়া। তিনি এই বিষয়টা এবার থেকে দেখবেন এবং এটা ছাড়াও একটা ওভারঅল পুলিশের রদবদল হয়েছে 2-3 দিনের ক্ষেত্রে। যেমন কুনাল আগরওয়াল ছিলেন দার্জিলিং এর এসপি, তিনি জলপাইগুড়ি এসপি হলেন। অমিত জাওয়ালগি ছিলেন জলপাইগুড়ির এসপি, তিনি হলেন উত্তর দিনাজপুরের এসপি। এবং একে চতুর্বেদী যিনি ছিলেন উত্তর দিনাজপুরের এসপি, তিনি কিন্তু এখন হলেন দার্জিলিং এর এসপি। এই যে একটা ওভারঅল একটা রুটিন চেঞ্জ দেখিয়ে কিন্তু সুধাকরকে সরিয়ে দেওয়া হয়েছে যে এই 3 জনের পরে সুধাকরেরও নাম আছে, যাতে এটা নিয়ে অন্য কোনো বিতর্ক না ফেস করতে হয় রাজ্য সরকারকে। পায়েল, ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোনে নিয়েছিলেন আমাদের প্রতিনিধি তনুশ্রী সরকার। অর্থাৎ বীরভূমে নতুন সুপার হচ্ছেন দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত এসপি অলোক রাজোরিয়া। সুপার সি সুধাকরকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে।